বরিশাল শহরের কাউনিয়ার ময়লাখোলা লাগোয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা হামিদা বেগম 7 সদস্যের পরিবারের 4 শিশুসহ 6 জনই আক্রান্ত হাঁপানি রোগে। ডায়রিয়ার মতো অসুখ এখানে নিত্যদিনের। এলাকাটির প্রায় 10,000 বাসিন্দা ভুগছেন নানা রোগে। মহানগরীর 30টি ওয়ার্ড থেকে প্রতিদিন 200 টন বর্জ্য ফেলা হয় এখানে। স্বাস্থ্যসম্মত ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিনিয়ত দূষণের শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। ময়লাখোলা মুগো এককালে কাছে গন্ধে ঘরে থাকতে পারি না, মাইয়ে পলার ওষুধ ছাড়ে না, পোলাপান স্কুলে যাইতে পারতেছে না, ওপারে কোনো পোলাপান আসতেছে না, রাস্তা বন্ধ থাকে, এত দুর্গন্ধ আসে, কোনো মেহমান কেউ থাকে না। সিটি কর্পোরেশন এবং যে মন্ত্রণালয়ের দায়িত্বে সিটি কর্পোরেশন রয়েছে তাদের উদ্যোগে অতি সত্বর আধুনিক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় নানা পরিকল্পনা থাকলেও স্থায়ী সমাধান ও আধুনিক ডাম্পিং স্টেশন বাস্তবায়নে সময় লাগবে বলছে সিটি কর্পোরেশন। আমরা নতুন একটা জায়গা খুঁজছি। আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনাটা আরও সুন্দরভাবে করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা সেইভাবে আমাদের সিটি কর্পোরেশন অগ্রসর হচ্ছে। এমন পরিবেশের কারণে গত 10 বছরে ময়লাখোলা এলাকায় অন্তত 10 জন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। টনকে টন বর্জ্য পরিসংখ্যানের বিচারে ঠিক হিসেব করা যায় না। এমন অস্বাস্থ্যকর পরিবেশে কতজন রোগবালাইয়ের শিকার কিংবা অসুস্থতায় কতজনই বা মারা গেছেন। আর ঘর ছাড়া যে হয়েছেন বহু মানুষ, তা এই এলাকাটি একটু ঘুরলেই বোঝা যায়। আর এই ভোগান্তি কেবলমাত্র বরিশাল শহরেই নয়, রয়েছে বিভাগের 6 জেলা জুড়েই। বিভাগের প্রথম শ্রেণী পৌরসভার মর্যাদা লাভ করা ঝালকাঠি পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র আরও ভয়াবহ। খোদ পৌর কর্তৃপক্ষই সুগন্ধা নদীটিকে বানিয়েছে ময়লার ভাগার। দূষণের পাশাপাশি নদীর পানিতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, যদিও শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্জ্যগুলো যেমন নদীতে ফেলা হচ্ছে, এ ব্যাপারে আসলে কারো কোনো আগ্রহ, মানে এটা যে সমাধানের কোনো আগ্রহ আমরা আসলে দেখতে পাচ্ছি না। অচিরে একটা ডাম্পিং এরিয়ার দরকার ঝালকাঠিতে, তা শহর থেকে বাইরে হতে হবে, শহরের মধ্যে না, তাইলে এই মানুষগুলো রোগ থেকে বাঁচবে। এদিকে নানা সংকটে অচল অবস্থায় পড়ে রয়েছে পিরোজপুর পৌরসভার একমাত্র ডাম্পিং স্টেশনটি। 2022 সালে স্টেশনটি উদ্বোধনের পরও এখনও পূর্ণাঙ্গভাবে চালু হওয়া শহরের বর্জ্য ব্যবস্থাপনায় কার্যত কোনো সুফল আসেনি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলে মানুষের হাঁটা চলার খুবই কষ্ট হয়। বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা যারা রাস্তা থেকে যায় গন্ধে নাক চেপে ফেলায়। আজকে বর্জ্য ব্যবস্থা সেরকম কোনো ব্যবস্থা পৌরসভা করেনি। বরিশাল বিভাগের অন্তত 93 লাখ মানুষের বর্জ্য ব্যবস্থাপনা যদি আরও আধুনিকায়ন করা সম্ভব না হয়, তাহলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলছে চিকিৎসকরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।